আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, ইলেকশন কমিশনারের নতুন আপডেট। 28 তারিখে যে ভোটার লিস্ট বের হবে, সকল ভোটারদেরই নাম থাকবে, কিন্তু সকলেই ভোট দিতে পাবে না। দেখুন বিস্তারিত। বুথে বুথে তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা প্রকাশে 7,08,00,000 নাম থাকবে, কিন্তু ভাগ থাকবে 7,08,00,000 মধ্যে কটা ভাগ থাকবে? একটা ভাগ থাকবে হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ বৈধ ভোটার। আপনার নাম অমিত বিশ্বাস, তার নামের পাশে লেখা থাকতে পারে অ্যাপ্রুভড। আবার অ্যাপ্রুভড হেডারে আপনার নাম থাকতে পারে, অর্থাৎ আপনার বুথে যদি 1200 ভোটার হয় বা 1100 ভোটার হয়, সেই 1100 ভোটারের তালিকা থাকবে, 1100টি তালিকা থাকবে। যদি না মৃত বা শুনানিতে যাননি এরকম সংখ্যা বাদ দিয়ে 1100টি তালিকা থাকলো। এবার আপনার নাম দেখতে হবে আপনাকে, যে আমার নাম উঠেছে তালিকায়, কিন্তু সেই তালিকায় নাম দেখেই আপনি আনন্দিত হয়ে নাচতে নাচতে বাড়ি চলে যাবেন, এরকমটা নয়। আপনাকে দেখতে হবে ভালো করে অ্যাপ্রুভড হেডারে আপনার নাম আছে কিনা, এবং আরো একটা বিষয় দেখতে হবে যে আপনার নামের পাশে অ্যাপ্রুভড লেখা আছে কিনা। তাহলে আপনি আসলে ভোটার, আপনাকে বৈধ ভোটার হিসেবে কমিশন ঘোষণা করলো। আরো একটা ভাগ থাকবে অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল প্রসেস। অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল প্রসেস অর্থাৎ আপনার নাম 60 লক্ষের মধ্যে রয়েছে, এই 60 লক্ষ বিচার করছেন বিচার বিভাগ, এই 60 লক্ষ নাম নথি যাচাই সমস্ত কিছু করছেন বিচারকরা। তাই সেটা অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল প্রসেস, ইন জুডিশিয়াল প্রসেস এরকম ভাবে লেখা থাকবে। অর্থাৎ আপনার নামের পাশে অ্যাপ্রুভড লেখা আছে কিনা, বা আপনার নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা আছে কিনা, বা ইন জুডিশিয়াল প্রসেস লেখা আছে কিনা, খুব ভালো করে লক্ষ্য করে